শ্রাবণ বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে সারার? শুভ্র প্রত্যুত্তরে কিছু না বলে শুধু বলে, জ্বর আর ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ ভুরু কুঁচকে বলে, কিছু গায়ে না দিয়ে মানে? শুভ্র থতমত খেয়ে যায় এমন প্রশ্নে, তাও ঠান্ডা মাথায় বলে, কাল বারান্দায় বসেছিল, কোনো জ্যাকেট চাদর কিছুই নেয়নি। শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে, তুই কিভাবে জানলি? আর ছাড়া তোর রুমে কেন? শুভ্র এবার বিরক্ত হলো, তাও কিছু বলল না, শুধু বলল, আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে গাধা? বলেই শুভ্র রুমে চলে যায়। এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ছে। শুভ্র চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করলো। শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বর্তমানে ফারুক তালুকদার এর কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে। সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে পানি ঢেলে দেবে। সে ভেবেছিল অন্তত ছাড়া আর শুভ্রকে আলাদা করতে পারবে, কিন্তু না, পারল তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। শ্রাবণ জানে শুভ্র ছাড়ার সাথে কোনো খারাপ কিছু করবে না, এটা তার বিশ্বাস। কিন্তু শুভ্র এমন না। কিন্তু ছাড়া আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের। শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র ছাড়াকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু ছাড়া তো ছোট, আর সে শুধু শ্রাবণ। এই তো কিছুক্ষণ আগে তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে, শুভ্র, ফারুক তালুকদার, শুভ্র তোমার শেষ কথা কি? মানে মানে হলো, আর কি কিছু বলবা তুমি? না বউ। ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল, সারা মমনি, তুমি কি চাও? শুভ্রর সাথে থাকবা নাকি নাকি তোমার কথার আমি সিদ্ধান্ত নেব? এদিকে ছাড়া লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছা করছে। এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রর সাথেই থাকতে চাই? ছাড়াকে চুপ থাকতে দেখে শ্রাবণ মহা খুশি। সে জানে ছাড়া সবার সামনে সামনে কিছু বলবে না। মেয়েটা একটু বেশিই লাজুক। ছাড়াকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবার বলে ওঠে, কি হলো মামুনি? এবার শুভ্র বলে ওঠে, মাফ করে দিও আম্পু, আমাকে। ছাড়া কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না। আমার ছাড়াকে লাগবে, সাথে অরুকেও। আর ছাড়া অরুর আম্মু হয়েই এ বাড়িতে থাকবে। ওর মতামত আমি চাইনি, ওর প্রতি এটা আমার অধিকার। ও মানলেও হ্যাঁ, আর না মানলেও হ্যাঁ, আমার সাথেই এক রুমে থাকা লাগবে। ফারুক তালুকদার, কি নির্লজ্জর মতো কথা বলছো শুভ্র তুমি? বেশ রেগে কথাটি বলে ওঠে, যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই, তবে আমি শুভ্র হাজারবার নির্লজ্জ হতে রাজি। শুভ্রর কথা শুনে সবাই অবাক। এ কোন শুভ্রকে দেখছে সবাই? শুভ্র তো কখনো কারোর মুখের উপর কোনো কথা বলেনি, তাহলে আজ কিভাবে কি হচ্ছে? শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। ফারুক তালুকদার মনে করে শ্রাবণ ছাড়াকে নিজের বোন মনে করে, তাই শুভ্রর থেকে আলাদা করতে চায়। বয়স অল্প যেহেতু, তাই তিনিও শ্রাবণের কথা শুনেন। কিন্তু আজ শুভ্রর ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে, তার বেশি মনে হয়েছে মনে মনে তিনি খুশি হয়েছেন। ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্রর মা, ওদের ব্যাগ গুছিয়ে দাও, ওরা চলে যাবে এখান থেকে। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখবো না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের উপর কথা বলে। ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয়। শুভ্রর ভাবাবেগ বোঝা গেল না। যে ছেলের ঠোঁটে সবসময় হাসি লেগে থাকে, সেই ছেলের নাক, চোখ, মুখ সব লাল বর্ণের বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। মিসেস আনিতা আর মিসেস সুমনা আঁতকে উঠলেন, সাথে মিসেস আনিস তালুকদারও। শ্রাবণও ভুরু কুচকালো। সারা ভয় পেয়ে গেল। বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পরামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে। সারার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠল, শুভ্র, এখনই তোমরা ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না। আমি তোমার মতো ছেলে চাই না, গুছিয়ে বেরিয়ে যাও। শুভ্রর ভাবাবেগ হলো না, সে শান্ত কণ্ঠে বলে উঠল, ওকে আব্বু, যা আপনি বলবেন। এই বলে ছাড়ার হাত ধরে ছাড়া জোরে ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে ধরে বসে কান্না করতে শুরু করে। আকস্মিক আক্রমণে ফারুক তালুকদার একটু ভড়কে যান, তবে সে জানতো এমনটাই হবে। ফারুক তালুকদার ছাড়ার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে,
কি হয়েছে মামুনি? পার ধরতে নেই, ছাড়ো। ছাড়া ছাড়ে না, আর জোরে জড়িয়ে ধরে। শুভ্র দূর থেকে শান্ত কণ্ঠে বলে উঠে, ছাড়া, আব্বুকে ছেড়ে চলে আসো, আমরা ঢাকা ব্যাক করব। সব কিছু গুছাতে হবে। ছাড়া আবার জেদে কেঁদে ফেলে। মিসেস আনিতা ও সুমনার চোখে পানি চিকচিক করছে। ছাড়া মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের। চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে, তবে ফারুক তালুকদারের মুখের উপর কথা বলার সাহস তাদের নেই। আনিস তালুকদার ছাড়ার মাথায় হাত রেখে বলে, যাও মা, শুভ্র অপেক্ষা করছে। এদিকে ছাড়ার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। পারছে না শুভ্রকে কয়েকটা থাপ্পড় দিতে। ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা মামুনি, যাও, ও তোমাকে ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবা, ওরুকে বেশি পাচ্ছ না। তা ঢাকা যাও, সব পাবে, দেরি করো না। শুভ্র সারাকে নিয়ে যাও। কথাটা বেশ জোরেই বলে ওঠে ফারুক তালুকদার। সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা প্লিজ, এমন করবেন না, আমি খুব একা হয়ে যাব। বাবাই, আপনি আমাকে মেয়ে মনে করেন। বাবাই, আপনি তো আমাকে মেয়ে মনে করেন, মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন? বাবাই, আমি কখনো বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি, আপনাদের এখানে এসে পেয়েছি। প্লিজ এভাবে চলে যেতে বলবেন না। আমি ছোট থেকে খুব অবহেলা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লোভী হয়ে গেছি। প্লিজ বাবাই, আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না। সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল। নিমিষেই শুভ্রও মনটা খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না সে। মিসেস সুমনার চোখ বেয়ে পানি পড়ছে, চোখ এড়ায়নি কারোর। শ্রাবণ বেশ খুশি, সে যে ছাড়া যেতে চায় না। ছাড়াকে সবাই আপন ভেবে নিয়েছে। ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে ছাড়াকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ রাগী স্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। টাটা।